নমস্কার বন্ধুরা, খুবই হেলদি এবং টেস্টি একটি তরকারি আজ তৈরি করব। রাতে রুটির তরকারি হিসাবে আমি তৈরি করেছি। আপনারা চাইলে ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। প্রথমেই প্লেটে সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমেই দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরে ফোড়নে দেওয়ার পর 1 চামচ মতো রসুন কুচি দিয়েছি, হাফ চামচ মতো আদার কুচি দিয়েছি। রসুন আদার কুচি হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে ভেজে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দেব, পেঁয়াজ ভাজা হলে প্রথমেই সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু একটু ভেজে নিয়েছি মিনিট 2 নাড়াচাড়া করে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট, কেটে রাখা গাজর। আলুর মতো করেই বিট গাজরটাও সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অনবরত নাড়াচাড়া করে মিনিট 2 পর আমি গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে প্রায় মিনিট 3 রেখে দিয়েছি। এরপর আমি এখানে মশলার মধ্যে ব্যবহার করব এভারেস্টের সবজি মশলাটা। ওই যে প্যাকেটটা কিনতে পাওয়া যায় যেটা এভারেস্টের, সেই সবজি মশলার প্যাকেটটা দিয়েই আজকে তরকারিটা তৈরি করব। ঢাকা খুলে দিয়েছি কেটে রাখা টমেটো, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে টমেটোটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। এইভাবে প্রায় মিনিট 6 রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে এভারেস্টের সবজি মশলা। বাজারে যে কোনো গ্রসারি স্টোরে এটা কিনতে পাওয়া যায়। সবজি মশলা আমি 2 চামচ মতো দিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, যাতে করে সবজির মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে চলে যায়। এইভাবে রান্নাটা করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে খুব অল্প জল এখানে দেব, যাতে করে সবজিটা সিদ্ধ হয়। বেশি ঝোল ঝোল হবে না তরকারিটা, একেবারে মাখো মাখো হবে। অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি সবজি সেদ্ধ করে নিয়েছি। সবজির জল একেবারে শুকিয়ে এসছে। এরপর আমি চেরা কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। গরম গরম রুটির সাথে আমি পরিবেশন করেছিলাম এই রকম তরকারি। সবাই খেতে খুবই পছন্দ করেছে।